তো এখন গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। এখন বাজে সকাল 9টার সময় দেখো বাবার সাথে ঘুম ভেঙে গেছে। ওর ঘুমটা ভেঙে গেছে, এদিক ওদিক করছে। তারপরে ও ঘুম থেকে উঠবে, তারপরে ওকে ফ্রেশ করে দেবো। ফ্রেশ ট্রেশ করে যেদিন মানে প্রত্যেকদিন যেরকম করি, তো সেইভাবে ওকে ফ্রেশ ট্রেশ করে তারপর নিচে চলে যাব। নিচের ঘরে গিয়ে আমি চাটা খাবো। তো ততক্ষণে মানে আমার শাশুড়ি মা একটু দেখবে আমার ছেলেকে, তারপর আমি এদিকে ফাঁকে ফাঁকে একটুখানি কাজ করি, আবার শাশুড়ি মা একটু ধরে, শাশুড়ি মা একটু করে, এভাবে আমাদের সারাদিন কেটে যায়। আর আমি এখন ব্যস্ত আছি, তো অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি, কারণ আমার এক্সাম ছিল। তো আমি যেটাতে ভর্তি হয়েছি ফার্মেসি কলেজ, তো সেইটাতে আমার প্র্যাকটিক্যাল খাতা দিয়েছে 5টা লিখতে। তো সেইগুলো আমি লেখাগুলো কমপ্লিট করছি। তো যতক্ষণ মানে একটু একটু সময় পাচ্ছি তখন একটু লিখতে বসছি। তো আমি একদমই সময় পাচ্ছি না যে ভিডিওটা এডিট করব বা ভিডিও করার সময়ও পাচ্ছি না, তার জন্য আমি ভিডিওটা প্রত্যেকদিন দিতে পারছি না। তো আমার খাতাগুলো কমপ্লিট হয়ে গেলে জমা দিয়ে দিলে তখন একটু হয়তো সময় পাবো, তখন ভিডিও করব। কিন্তু একটুখানি যেটুকু করেছি সেইটুকুই তোমরা একটু দেখো। আর মানে 5টা প্র্যাকটিক্যাল খাতা দিয়েছে, সেই লেখাগুলো কমপ্লিট করতে হবে, সেদিকেও আমাকে দেখতে হবে। তো দেখো আমার বাবার সঙ্গে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠবে। আর দেখো সকালকার খাবার নিয়ে নিয়েছি। মর্নিং শুভ সকাল। এখন বাজে 10টা। তো 10টার সময় দেখো মুড়ি নিয়ে এসেছি, তো চা খেয়ে নিয়েছি। আর দেখো বাবা ছিল, ওকে মুড়ি দিয়েছিলাম, মুড়ি নিয়ে ফেলছিল। আর দেখো এখন আর থাকতে চাইছে না, ও মুড়ি নিয়ে ফেলছিল, এই পাখে খাচ্ছিলাম, আর কিছুতে থাকতে চাচ্ছে না। এখন খেয়ে দিয়ে তারপর রান্নাটা করবো, একে খাওয়াবো, তারপর রান্নাটা করবো। তো আমার পাপা সোনাকে খাইয়ে দাইয়ে আমার শাশুড়ি মার কাছে দিয়ে দিয়েছি। শাশুড়ি মা একটু ওকে নিয়ে একটু ঘুরে বেড়াবে, আর এই ফাঁকে আমি জলদি রান্নাটা করে নেব। তো ডুমুরটা আমি সিদ্ধ করে তারপরে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি। তো ডুমুর ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। তো সিম্পল মাছের ঝোল হবে। তো আমরা কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ মাছের ঝোল খাই, শুকনো লঙ্কাটা খাই না, কারণ শুকনো লঙ্কাটা গ্যাসের প্রবলেম হতে পারে। তাই জন্য আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা হয় না। কমপ্লিট হলো। আর দেখো ঘড়ির কাটাতে কটা বাজে দেখতে পাচ্ছ, দেখো পুরো 12টা। তো 12টা 12:30টার মধ্যে আমার ছেলেকে স্নান করাই। তো ওর মাথাতে একটু খুশকি হয়েছে, তো ডাক্তার আমাকে এই শ্যাম্পুটা দিয়েছিল। তো এই শ্যাম্পুটা দিয়ে ওকে হচ্ছে স্নান করাবো। আর রোদে হচ্ছে জল রেখেছি, জলে তোমাদেরকে দেখাচ্ছি। ওই জলেই স্নান করাই, আমি প্রত্যেকদিন রোদেই রাখি জল। তো এখন বাজে দুপুর 1:30 সময়। আমার ছেলে দেখো ঘুমিয়ে গেছে, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাবে, তারপর উঠে যাবে। তো এখন রাত প্রায় 1:45 বাজে। তো আমার ছেলে হচ্ছে 12:30টার সময় ঘুমিয়েছে, 12:30 না 1:30টার সময় ঘুমায়। তারপর আমার ঘরটা গুছিয়ে নিই রাত্রেবেলা। তো যখন ঘুমাই তখনই আমি রাত্রেবেলা ঘরটা ভালো করে গুছিয়ে নিই। তারপর গুছানোর পরে তারপরে আমি শুই ওর পাশে। তো আমার লেখা বাকি আছে, তো এখন হচ্ছে ঘুমাবো না, এখন 1 ঘন্টা লিখবো। দেখো আমি খাতা নিয়ে নিয়েছি হাতে, তো এগুলোই লিখতে হবে। তো অনেক কিছুই লিখেছি, তো মানে লিখতে দিয়েছি অনেক, কিন্তু অত লিখতে এখন পারবো না, যেটুকু পারবো সেটুকুই লিখবো। এখন পরে একটু একটু করে লিখবো। এক্সপিরিয়েন্স দিয়েছে 4টে করে লিখতে হবে, তো মোবাইলেই সব পাঠিয়ে দেয়, তো সেই এক্সপিরিয়েন্সগুলো 4টে করে লিখবো। তো অল্প লিখেছি, আস্তে আস্তে একটু একটু করে লিখবো, কারণ আমার হাতে সময়টা খুবই কম আছে, একটু একটু করে লিখছি। দেখো রাতেই সময় পাই, তো একটুখানি লিখি, আর দুপুরবেলা যখন আমার ছেলে ঘুমায় তখন একটুখানি লিখি। তো খাতাটা কমপ্লিট হবে, তো পুজোর আগে জমা দিতে হবে, তার জন্য এদিকে একটু ব্যস্ত আছি, তার জন্য ভিডিও বানানোর সময় একদম পাচ্ছি না। তো পড়াশোনা, তো সংসার, বাচ্চা, সেগুলো সামলাতে আমার সময় পার হয়ে যায়। তার মাঝে থেকে আমি যেটুকু সময় পাই, তো সেইটা নিয়েই আমি ভিডিও বানাই। এর থেকে